করব যেটা আপনি কল্পনাই করতে পারেননি। সুবহানাল্লাহ। হলো তাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন রাসূলকে এই আয়াতটি আলোচনা করতে গিয়ে, দেখুন, অদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অদ্দুহা, উজ্জ্বল দিন, আলোকিত দিন, উজ্জ্বল নক্ষত্রের কসম করে আমি বলতেছি। চন্দ্র সূর্য উজ্জ্বল নক্ষত্রকে আল্লাহ কসম করতেছেন কেন? কসম করার কারণ হলো এই বিষয়টি পরিষ্কার বোঝানোর জন্য, নবীকে ভুল ভাঙানোর জন্য, মেসেজটা আরো মজবুত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অল-লাইলি ইযা সাজা, কসম রাতের, যখন রাত অন্ধকার নেমে আসে, শান্তিময় হয়ে যায় পরিবেশটা, দিনের চাইতে রাতের পরিবেশটা আলাদা হয়ে যায়। কেন? আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাতকে আমি দিয়েছি তোমাদের জন্য বিশ্রাম, যাতে তোমরা নিতে পারো। সুবহানাল্লাহ। বিশ্রাম, ঠান্ডা হয়ে যায় মাথা, ব্রেন, তোমার সম্পূর্ণ নার্ভ গুলা, শরীরটাকে সতেজ করার জন্য আমি তোমাকে এই পরিবেশটা দান করছি। দেখুন, আমরা ঘরের মধ্যে বসবাস করি, রাত্রিবেলায় শোয়ার সময় লাইটটা বন্ধ করে দিই। লাইটটা কেন বন্ধ করি? জিরো লাইট জ্বলাই, অথবা জিরো বাদে অনেকে ঘুমায়। লাইটটা বন্ধ করলে দ্রুত চোখে ঘুম নেমে আসবে, আরামে ঘুমাতে পারবে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় লাইটটাকে নিভায়ে দিলেন, বন্ধ করে দিলেন। আল্লাহ জিরো লাইটের ব্যবস্থা করলেন, শান্তিময় আমার বান্দা ঘুমাবে, যাতে করে ব্রেনটা উন্মুক্ত, ঠান্ডা হয়ে যায়, মুক্ত হয়ে যায়, সতেজ হয়ে যায়, আমি আল্লাহকে চেনা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পরিকল্পনা করে একরকম, আর আমরা দেখবেন একটু ব্যস্ত, তো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ বলেন, লেখালেখি বলেন, গল্প বলেন, আর যে কোনো এই জাতীয় কিছু বলেন না কেন, এবার হঠাৎ করে হাতের মুঠার মধ্যে সিগারেটটা ধরানো হলো, সুটান মারতে শুরু করলো, এমন টান মারছে আর ঘুমা উপরের দিক উঠাচ্ছে। জিজ্ঞাসা যদি করা যায়, ভাই কি? বলে, একটু টেনশন পড়ে গেলাম হঠাৎ করে। এই আগুন মুখে লাগায় টেনশন মুক্ত করার জন্য এক অপরাধ থেকে আরেকটা অপরাধের মধ্যে তিনি পড়ে গেলেন। আল্লাহ বললেন, টেনশন মুক্ত করার জন্য আমি তোমাকে বিশ্রাম দান করলাম। আর আমরা চিন্তা করলাম, যেটাকে আল্লাহ হারাম ঘোষণা করলেন, ওইটা দিয়ে ব্রেনকে ঠান্ডা রাখতে চাইলাম। এই জন্য এই ঠান্ডা ব্রেনে কিন্তু দেশ আর ঠান্ডা থাকছে না। আমরা নিজেরা যেমন বিপদগ্রস্ত, যেমন সেই দিনকে দেখুন, নেপালের প্রধানমন্ত্রী উনি কিন্তু পলাতে বাধ্য হলেন। গতকালকের থেকে ভারতে শুরু হয়েছে আবার আন্দোলন। এমন আন্দোলন শুরু হয়েছে, আজ হোক কাল হোক, ইসলামের ইতিহাস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশে যত ফ্যাসাদ হয়েছে, আলেমরা হত্যা হয়েছে, মানুষ বিপদগ্রস্ত হয়েছে, সবগুলার সবচাইতে বড় মদতদাতা যিনি, তিনি হলো ভারত, হিন্দুরা। হিন্দুস্তানের বিরুদ্ধে আল্লাহ রসুল বলছেন, যুদ্ধ হবে কিয়ামতের ময়দান হওয়ার আগ দিয়ে, কিয়ামতের আগ মুহূর্তে। সেই যুদ্ধে যদি তোমরা জীবিত থাকো, হামুক জুড়ে দিয়ে হলেও তোমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে, কারণ এই যুদ্ধ হবে কিয়ামতের আগ মুহূর্তে ভয়ঙ্কর একটি যুদ্ধ, যেমন হয়েছিল বদরের যুদ্ধ। আজকে দেখুন অবস্থা হয়েছে তাই। আজকে বাংলাদেশকে ভেঙে খণ্ড খণ্ড করতে এখনো পারে নাই, হয়তো বা আগামীতে পারবে না ইনশাআল্লাহ। তবে ভারতবর্ষ 120টা প্রদেশকে ভেঙে টুকরা টুকরা করে আল্লাহ রাব্বুল আলামিন 120টা দেশেই রূপান্তরিত করার নিশানায় সামনে চলছে। আপনারা অবাক হয়ে যাবেন, যারা দেখছেন জানেন। গত সপ্তাহেও দেখছি, এখন পর্যন্ত মুসলমানদের যেভাবে তারা
হত্যা করছে, নির্যাতন করছে, উলঙ্গ করে তারা এমন ভাবে দেহপন অবস্থায় তারা নির্যাতন করে মুসলমানদের, যা ভাবতে একটা মানুষের অবাক লাগে। একটা পশু আরেকটা পশুকে আচরণ করতে পারে না, যা ভারত করে থাকে। এই জন্য ভাইয়েরা, উল্টা চলবেন বিপদে পড়বেন, সিধা চলবেন আল্লাহকে পেয়ে যাবেন। ব্রেন ঠান্ডা করার জন্য আল্লাহ দিলেন হলো রাতের আবরণ, যাতে করে ব্রেনটা ঠান্ডা হয়, মস্তিষ্ক ঠান্ডা হয়, আল্লাহকে চেনা সহজ হয়ে যায়। আর আপনি আগুন লাগায় সুখ টান দিয়ে ব্রেন ঠান্ডা করতে চান, যেমন আগুন লাগালেন, এই আগুন দিয়ে আপনার কলিজার মধ্যে হিট লাগবে, কলিজা পর্যন্ত পড়ে যাবে, ব্রেন ঠান্ডা হবে না। যারা করছেন এখনো বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, নিশ্চয় শোনো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার রব আপনাকে ভুলে যেতে পারে না। আপনার রব আপনাকে ভুলে যায়নি। একটি সময়ের জন্য, একটি মিনিটের জন্য, একটি সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ ভুলে যায় না। ভুলে যায় বলেন? আমাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস কিন্তু হয় আমাদের, কারণ আল্লাহ আমাদের ভুলে যায়। সূরা ফাজরির মধ্যে একটা আলোচনায় আল্লাহ বলছেন, যখন প্রচুর পরিমাণ ধান হয়, ফসল হয়, তখন কিন্তু আমরা বলে করি, ও যা কাম বাড়ছে, যা এবার হলো, বীজটা ভালো ছিল, সার বীজ ভালো ছিল, আমরা পরিচর্যা করতে ভালো করছি, ফসল হয়েছে। আর যদি ফসল না হয়, তাহলে তখন বলি, এত লোকে আল্লাহ দেয় কিন্তু আমার বেলায় চোখে দেখে না। এরকম ভাষা আছে না নাই বলেন সমাজে? আল্লাহ আমার চোখে দেখে না। আসলে কি আল্লাহ দেখে কি দেখে না বলেন? একটি সেকেন্ড যদি আল্লাহ আমাকে আপনাকে ভুলে যায়, এক সেকেন্ডের জন্য আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। বাঁচতে পারবো বলেন? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কেন? আপনি নিঃশ্বাসটা বন্ধ করেন, একদম নিঃশ্বাস বন্ধ করে 2-1 মিনিট আপনি দেখেন, দেখি অক্সিজেন যদি আপনার ভিতরে ঢুকতে বেরোতে না পারে, আপনি অল্পভাবে মনে করবেন যে আমার কি হয়ে গেল। আর যে আল্লাহ অক্সিজেন দিচ্ছেন ফ্রি, যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন নিয়ামত ফ্রি, ওই আল্লাহ আমরা যখন সুবিধা পাই না, তখন বলি আল্লাহ আমাকে ভুলে গিয়েছেন। আল্লাহ ভুলে না। এজন্য নবী গিয়ে বললেন, আল্লাহ, হে নবী, আপনাকে আমি ভুলে যাই নাই, কারণ আমি যেভাবে ওহী নাযিল করছি, একটি মানুষের শরীর বিশ্রামের প্রয়োজন আছে। এককভাবে যদি আপনি 24 ঘন্টা পরিশ্রম করেন, শরীরটা আপনি নষ্ট হয়ে যাবে। দেখবেন কিছু ভাইয়েরা টাকার লোভে হোক, আর অভাব অনটনের জন্য হোক, আর যে কোনো কারণ বশত হোক না কেন, যখন লাগাতার পরিশ্রম করতে থাকে, হঠাৎ করে শরীরটা এমন ভাবে দুর্বল হয়ে যায়, যে এই পরিশ্রম করে টাকা গুছাইছিল, ওই টাকা দিয়েও কিন্তু সুস্থ হতে আর পারছে না। কেন? আল্লাহ বলছেন, শরীরকে সুস্থ করার জন্য, সুস্থ রাখার জন্য আমি পাঠ দিয়েছি 2টা, একটা হলো রাত, একটা হলো দিন। নবীজি একটানা সে যতদিন বেঁচে ছিলেন, তাহাজ্জুদের নামাজ তিনি মিস করেন নাই। সারাদিন পরিশ্রম করছেন দাওয়াতি মিশন নিয়ে, রাত্রেবেলায় কোরআন তেলাওয়াত করছেন, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। এমন পর্যন্ত আছে আলোচনা, নবীজি 2 রাকাত নামাজের জন্য নিয়াত করছেন, দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজানের আওয়াজ ভেসে আসছে মসজিদে নববী থেকে। সুবহানাল্লাহ বলেন। কোন কোন সময় পা ফেটে পানি বের হয়েছে, পা ফুলে গিয়েছে 2 রাকাত নামাজ পড়তে গিয়ে। তাহলে রসুলের নামাজ আর আমার নামাজ কি এক হয় বলেন? আল্লাহ রসুল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখছো, তুমি সেইভাবে নামাজ পড়ো আল্লাহকে পেতে হলে। আমরা তো নামাজে দাঁড়ালে যত ঠুকঠাক করে মারা যায়, কেউ সুবহানাল্লাহ 2 বার বলি কি 5 বার বলি জানি না, তবে এদেশের জাতিদের আসলে তকদির ভালো না
আলেম সম্পদের তকদির খারাপ বা ভালো বুঝি না। যেমন দেখুন, ইমামদের নিয়ে যত সমালোচনা হয়, ইমামদের নিয়ে যত সমালোচনা হয়, তেমন যিনি সমালোচনা করলেন ওনাকে নিয়ে কিন্তু এমন সমালোচনা উনি করে না। যেমন নামাজে দাঁড়িয়ে সূরা কেরাত যেইভাবে আপনি নামাজে ইমামের পিছনে পড়ছেন, আপনার 2 রাকাত নামাজে যদি ওইভাবে আপনি সূরা কেরাত পড়তেন, জানতেন আর ওইভাবে আমল করতেন, 4 রাকাত নামাজ পড়তে যদি সময় লাগে ইমামের পিছনে 6 মিনিট, আপনার 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটে হয় কিভাবে? কি বলেন ভাই? অনেক আসনা বলেন, দেখেন সময় নাই, 1.5 মিনিট সময়, ওনার 4 রাকাত নামাজের নিয়াত করে ফেললো, এরপরে মনে হয় সময় কিছুটা বাঁচাই ফেললো। কিভাবে বললো নামাজ? রুকু সাজদা কিভাবে করলো? সূরা ফাতিহা কিভাবে বললো? সূরা ফাতিহা মিলালো কিভাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে পা ফেটে পানি বের হয়ে যেত, এত লম্বা নামাজে দাঁড়িয়ে থাকতেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী একটু বিশ্রাম নেওয়ার জন্য আমি ওহীটা মাঝে মাঝে বন্ধ রাখছি, যাতে করে আপনি একটু বিশ্রাম নিতে পারেন। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। তাহলে আমাদের নামাজটাও কিন্তু হতে হবে তেমন, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন তেমন। নামাজে দাঁড়াবেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বেন সেইভাবে যেইভাবে রাসূল পড়তে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই। ও নবী, আপনি যে টেনশন করতেছেন, টেনশন যেই চিন্তার মধ্যে আপনি লিপ্ত হয়ে আছেন, খুব অচিরে এই চিন্তা মুক্ত করে আমি আল্লাহ এখনকে চাইতে সামনের বিজয়টা আরো আমি উজ্জ্বল করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূলের মক্কা যখন ছিলেন, মক্কা থেকে চলে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর যখন বিজয় নিশ্চিত হয়ে গেল, আমরা তো একটু যদি ওয়ার্ড মেম্বার অথবা যদি কমিটি একটু বানাই ফেলতে পারি, পুরো এলাকাব্যাপী রং মেখে, রং মিছিল করে, আনন্দ উৎসব করে জাতিকে পাগল করে ফেলে দিই, কেন আমরা জয় করে ফেলছি। আল্লাহ রাসূল বললেন, না, তুমি মাথাটা নত করো, শির নত করে আল্লাহকে সিজদা করো আর বলো, এই বিজয় তখনই সার্থক হবে যখন তুমি দায়িত্ব পরিপূর্ণ পালন করতে পারবে। নির্বাচনের আগে ওয়াদা দিলাম, এমন কিছু কথা বললাম, নির্বাচন শেষ, উনিও শেষ, জনগণ থাকে এক জায়গায়, উনি থাকে আর এক জায়গায়, রাষ্ট্র থাকে এক জায়গায়, নেতা থাকে আর এক জায়গায়। এই অবস্থার মধ্যে দিয়ে আগে যে সংবিধান ঘোষণা করছিলেন, লিফলেট বিতরণ করলেন, কোনো কাজের সাথে কোনো কাজের মিল নাই। হয় না বলেন? এরকম কেন করবে? রাসূলের জীবনে দেখেন তো এরকম আছে নাকি? আমাদের আদর্শ তো শিখতে হবে রাসূল থেকে। আমরা রাসূলকে বাদ দিয়ে আমরা এখন দাদা বাবুদের অনুসরণ করা শুরু করছি। এই দাদা বাবুদের অনুসরণ করতে গিয়ে এমন পর্যায়ে শুরু হয়েছে, ওরাও যাচ্ছে এখন সেই দাদা বাবুদের আপনি শ্মশান ঘাটে, আমরাও চলছি কিন্তু শ্মশানের দিকে। ওনাদের শ্মশানটা হয় দুনিয়ার মধ্যে থেকে, আমাদের শ্মশানটা হবে কবরের আযাব দিয়ে শুরু হবে। এজন্য ভাইরা, যেখানে যেই কাজই আমরা করি না কেন, আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্ট। কি হবে বলেন? আল্লাহর সন্তুষ্ট ব্যতীত 1 সেকেন্ডের সময় ব্যয় করে আপনার কোনো লাভ হবে না। কাউকে যদি ভালোবাসেন, আল্লাহর সন্তুষ্টর জন্য ভালোবাসেন। কাউকে যদি আপনি শত্রুতায় সৃষ্টি করেন, আল্লাহর সন্তুষ্টর জন্য শত্রুতায় সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, নবী আপনি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দান করবেন যেটা আপনি কল্পনা করতে পারেন নাই। এমন বিজয়, এমন কিছু নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছি গো নবী। এই কঠিন দিন, এই কঠিন মুহূর্ত আমি আল্লাহ আপনার জন্য সামনে রাখবো না। তার বাস্তব বিষয় হলো, দেখুন, বিশ্ব নবী যখন কাবার দিকে ছিলেন,
কাফেররা যখন কাবা থেকে বের করে দিলেন, মদিনার দিকে যখন রওনা দিলেন, বারবার বারবার করে কাবার দিকে তাকিয়ে চোখ দিয়ে টস টস করে পানি পড়া শুরু করলো, কান্না শুরু করলো। বিদায় লগ্নে বাধ্য হলো হিজরত করে যখন মদিনায় চলে যাওয়ার জন্য। আগের অবস্থা আর পরের অবস্থা, মদিনায় যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় নিশ্চিত করে দিলেন, বিজয় নিশ্চিত হয়ে গেল। এবার যখন আবার কাবার দিকে ফিরে আসলেন, কাবার দিকে যখন ফিরে এলেন, আগের অবস্থা আর পরের অবস্থা কি এক হলো বলেন? আগে যেই কাবার মধ্যে মূর্তি পূজা সহ ইবাদত করা লাগতো, এখন কিন্তু নবী শুধু নবী না, এখন নবী হলো আগের চাইতে শক্তিশালী পাওয়ারফুল প্রেসিডেন্ট, একজন নেতা কাবার দিকে আগমন করছেন। সুবহানাল্লাহ। এখন আর ওই জাতীয় ট্যাক্স দেওয়া লাগবে না, চাঁদা দেওয়া লাগবে না, ওই জাতীয় আপনার কাছে নম নম করে মূর্তি পূজাদীদের সামনে মাথা নত করে সমান ভাগ করা লাগবে না। এইটুক তোকে দিলাম, এইটুক আমার থাকলো, বাকিটা আমরা যা খুশি তাই করবো, এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বিজয় দিয়ে দিলেন, বিপ্লব অর্জন করলেন। এখন দেখুন, আমাদের প্রশ্ন হলো, নবীকে এতিম বানালেন কেন? নবী হলো প্রেসিডেন্ট, শেষ নবী। উনি এই পৃথিবীর যত মানুষ আসছে সমস্ত মানুষ সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এখন মনে করুন, আমার দেশে যারা এখন অবস্থান করছে, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, কানাডা বাড়ি, অন্যান্য ভারতবর্ষ যে কোনো জায়গায় আছে সেগুলা বাদই দিলাম, ওনারা থাকে এসির মধ্যে, বাথরুম পর্যন্ত এসি, গাড়িতে এসি, বাড়িতে এসি, সব জায়গায় এসি। অথচ নেতার কাছে আমার প্রয়োজন, আমি ফজরের নামাজ পড়ে চলে গেলাম, যাওয়ার পরে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকলাম, হঠাৎ করে লোকজন, তার কিছু নিয়োগ দেওয়া আছে, তার খোঁজ খবর নেওয়ার জন্য বসার জায়গাগুলো আছে, তারা বলল নেতা উঠবে রাত্রে, হয়তো 2টা-2:30 বাজে ঘুমাইতে, উনি উঠতে একটু দেরি হবে। কখন উঠবে? একটু বসেন, অপেক্ষা করেন, উঠবে। উঠতে উঠতে দেখা গেল নেতা আসলেন এবার 12টা-11টার পরে। হয় কিনা এরকম বলেন? এই যে মানুষটি দীর্ঘ সময়, একটা গরিব মানুষ, ওনার কাছে যায় যে দাঁড়ায়, উনি কথা বলবে কি বলবে না তার কর্মীরা দেখলে বুঝি ফেল দেয়, ভিতরে ঢুকতে দিব কি দিব না বুঝে ফেলে দেয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেহেতু শ্রেষ্ঠ নেতা বানিয়েছেন, এই জন্য নবীকে গরিব ঘরে সন্তান বানিয়ে গরিবের দুঃখ বেদনা বোঝার মতো যোগ্যতা পরিপূর্ণ করে দিয়ে নবুয়তের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাতে করে একজন গরিব বলতে না পারে যে নবী তুমি থাকো এসির মধ্যে, তুমি থাকো বিলাসবহুল বাড়ির মধ্যে, আমার কষ্ট সম্পর্কে কি জানবে? হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে একটি যে কোনো কাজের জন্য গিয়েছেন, অপেক্ষা করছেন। নবীজি উঠলেন, ওঠার পরে দেখলেন পুরা পিঠটার মধ্যে লাল হয়ে আছে দাগ। মনে হচ্ছে রাসূলকে এমন আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, মার দেওয়া হয়েছে, পুরা শরীরটা রক্ত তীর ছুটছে মনে হচ্ছে যেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি বলেন, ওমর কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন প্রেসিডেন্ট, একজন নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, আর তিনার পিঠের মধ্যে অবস্থা কেন? আমাকে বলুন কিভাবে হলো, কিভাবে করলো? নবীজি বললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটা তোষক বানাই, খেজুরের পাতা পুঁতি দিয়ে একটা তোষক বানাই, আপনি একটা বালিশের ব্যবস্থা করে দিন, শুয়ার একটু আরামের ব্যবস্থা করে দিন। নবীজি বললেন, ওমর, আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আরামের জন্য নয়, এই দুনিয়া হলো কষ্টের জায়গা, আরামের জন্য আমি আসি নাই। আমাকে কষ্ট করতে দাও, আমাকে কষ্ট করতে দাও। এই দুনিয়াটা একটি মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য জেলখানা, কষ্টের জায়গা।
আজকে তার উত্তম দৃষ্টান্ত দেখুন ভাইয়েরা। আমরা যেভাবেই কথা বলি না কেন, নামাজের অবহেলা আমাদের আছে, আমানতের অবহেলা আছে, চলাফেরার আমানতের অবহেলা আছে, লেনদেনের টোটাল সাইড দিয়ে যদি আমরা দেখতে যাই, সত্যিকার এই জান্নাত কোথায় এটা কিন্তু চোখে দেখা যাবে নাকি জানি না। নবীজি শিক্ষা নিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রোম প্রেসিডেন্ট ওমর সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠালেন। ওমরের খোঁজ খবর নাও, এত নাম দাম এত কিছু কেন হচ্ছে, খোঁজ খবর নাও, এবং বিশেষ একটি কাজের জন্য তার সাথে বার্গানিং হচ্ছে। উনি লোক পাঠালেন, লোকজন আসলো। আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলো, ওমর কোথায়, যিনি নাকি প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, উনি কোথায়? লোকেরা বললেন, ওমর হলো তার চলার জন্য ঘোড়া অথবা হাতি, এই সোয়ারিটা হারা গিয়েছে, হারানোর কারণে এই সোয়ারি খোঁজার জন্য ওমর নিজেই বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লোকটি অবাক হয়ে গেল, কি বলেন এটা? একজন রাজা, প্রেসিডেন্ট, একজন নেতা তার উটের জন্য নিজে বের হয়েছে? বলে হ্যাঁ, তিনি নিজে খুঁজতে বের হয়েছেন। তিনি মনে হলো যেন আবার কোথা থেকে পড়ছেন, কিভাবে আসছেন, কথাটা বাস্তব